সূর্য যেমন ডুবে যায়, মানুষের হায়াত সূর্য ডুইবা যায়। সূর্য যেমন আকাশে সব সময় থাকে না, মানুষও জমিনে সব সময় থাকে না। সূর্য যেমন গ্রহণ লাগে, মানুষেরও গ্রহণ লাগে। চাঁদ যেমন আলো ছড়ায়, আবার আধার এসে যায়। মানুষের জীবনে সুখের আলো আসে, আবার দুঃখের আধার আসে। চাঁদ হারিয়ে যায়, মানুষও কখনো কখনো হারায় যায়। আল্লাহ তাআলা আল্লাহর সৃষ্টির দিকে দৃষ্টি আকর্ষণ করে কসম করে। আবার আল্লাহ পাক কসম করে ওয়ান নাজম, তারকার কসম। দেখো, সব তারকা এক সমান না, সব মানুষ এক সমান না। সব তারকার গতি এক না, মানুষের গতি সবার এক না। তারকার সাজসজ্জা বেশি সময় থাকে না, আবার হারায় যায়। তোমার যৌবনও সব সময় থাকবো না, হারায় যাবো। কিন্তু তোমার খালি কলম মারবা, সাদা বানাই কালা বানাই ফেললে, চামড়া ঘুষায় যাইব, এটা সোজা বানাইতে মেডিসিন ব্যবহার করবা। মাইস্তা পড়ে যাইব, দাগ পড়ে যাইব, এটা উঠানোর জন্য ক্রিম কিনবা। তোমাদের সৌন্দর্যও থাকবে না। আকাশের তারকা ঝলমল সৌন্দর্য যেমন সব সময় থাকে, যেমন আল্লাহ পাক কোরআনে কারীমে কসম করেছেন ওয়াশ-শামস, সূর্যের কসম, ওয়াল কামার, চাঁদের কসম। তার মানে দুনিয়ার মানুষদেরকে সূর্যের কসম করে আল্লাহ তাআলা সূর্যের দিকে দৃষ্টি আকর্ষণ করলেন। সূর্যের কসম আল্লাহ করেছেন, তার মানে সূর্য দামি জিনিস। চায়া দেখো একটু, চায়া দেখলে লাভ কি? সূর্য চায়া দেখলে, সূর্য দেখে আল্লাহকে চিনতে পারবে। সূর্য এত বড়, এত বড় সূর্য যিনি বানাইছেন, তাহলে এর বানানেওয়ালা আল্লাহ কত বড়। সূর্যের আলোর এত পাওয়ার যে সূর্যের আলোয় জমিন ফেটে যায়, সূর্যের আলোয় গাছে আগুন ধরে যায়। বিজ্ঞানীরা বলে সূর্যের আলো আর পৃথিবীর মাঝখানে পর্দা আছে। সেই পর্দা নাকি, বিজ্ঞানীরা বলে এটা, সেই পর্দা জায়গায় জায়গায় ছিঁড়ে গেছে। এ কারণে সূর্যের আলোটা যখন ডাইরেক্ট, রিফাইন না হয়ে ডাইরেক্ট যখন এটা জমিনের উপরে পড়ে, ওখানে তাপমাত্রা বেড়ে যায়, আগুন ধরে যায়। মানুষ বুঝতে না পারলে কত কিছু কয়, গজবের আগুন জ্বলে, আর ওরা কয় তাপমাত্রার আগুন জ্বলে। পর্দা ছিঁড়ে গেছে। অবশ্যই সূর্য পাওয়ারফুল। আল্লাহ তাআলা সূর্যের কসম করে সূর্যের পাওয়ার দৃষ্টি আকর্ষণ করেছেন। সূর্যের আলোর যত শক্তি আছে, সূর্যের আলোরই যদি এত শক্তি হয়, যেই শক্তিধর আল্লাহ সূর্য বানাইছেন, তার শক্তি কুওয়াত কত! আল্লাহু আকবার কবীর। যে বুঝে এটা তার জন্য বুঝার বিষয়। সূর্যের কসম করে সূর্যের দিকে লক্ষ্য করে আমাদের আল্লাহ তাআলার নামাজ পড়তে কয়। সূর্য একটা গুরুত্বপূর্ণ জিনিস, এটা দিয়ে নামাজ পড়া হয়। আকিমিস সালাত লিদুলুকিশ শামসি ইলা গাসাকিল লাইলি ওয়া কুরআনাল ফাজর ইন্না কুরআনাল ফাজরি কানা মাশহুদা। সূর্য উদয়ের আগ দিয়া এক ওয়াক্ত নামাজ আসে, সূর্য হেলে গেলে আর এক ওয়াক্ত নামাজ আসে, সূর্য ছায়া মিছিল দ্বিগুণ হয়ে গেলে, বেশি হেলে গেলে, সূর্য যখন বুড়া হয়ে যায় তখন আর একটা নামাজ আসে। আবার সূর্য যখন ডুবে যায় তখন আর একটা নামাজ আসে। সূর্যের আলো একেবারে হারিয়ে যখন রাত কালো হয়ে যায়, আর একটা নামাজ আসে। সূর্য এটা নামাজ ঘড়ি। আবার কয় চাঁদের দিকে তাকাও, ওয়াল কামার, চাঁদের কসম, চাঁদ হলো তোমাদের ইবাদত ঘড়ি। ইয়াসআলুনাকা আনিল আহিল্লা কুল হিয়া মাওয়াকিতু লিন্নাস। কাফেররা জিগায় চাঁদ কি জিনিস? আল্লাহ কয় এটা তোমাদের জন্য ইবাদত ঘড়ি। এটা দেখা দেখা হজ করবা, এটা দেখা আরাফায় যাইবা,
চাঁদ গই না মিনায় যাইবা, চাঁদ গই না রোজা রাখবা, চাঁদ দেখা ঈদ করবা। আল্লাহু আকবার কবীর। চাঁদ দেখে দেখে, চাঁদ আর সূর্য দিয়ে তোমরা তোমাদের জীবনের বছর গুনবা। কসম করে আল্লাহ তাআলা এগুলোকে দেখতে বলেছেন। দেখলে লাভ আছে। সূর্য যদি খেয়াল করে কেউ দেখে, তাহলে সে খেয়াল করে সূর্য দেখলে তার ঈমান মজবুত হয়ে যাবে। আল্লাহ পাকের সৃষ্টি দেখলে আল্লাহ চিনা যায়। মানুষের জীবনের যেমন কৈশোর আছে, শৈশব আছে, সূর্যেরও একটা শৈশব আছে। সূর্য যখন কেবল উদয় হয় তখন সূর্য শৈশবে থাকে। এ কারণে সূর্যরে তখন মানুষ কোলে লইতে চায়। দেখবেন কক্সবাজারে যায় সূর্য এটা কোলে লইবার চায়, সূর্য হাতে লইতে চায়, শৈশবে আছে। সূর্যের আবার যৌবন আছে। যখন সূর্য তেজ হয়ে যায় তখন ওর যৌবন এসে যায়। ওর যৌবন এসে গেলে ওর দিকে তাকানো যায় না। সূর্য তাকায়, সূর্যের আলো মানুষ তার চোখের দৃষ্টি শক্তি দিয়ে দেখা যায় না। আবার সূর্যের বার্ধক্য আছে। আসরের সময় সূর্য বুড়া হয়ে যায়, তখন এটার দিকে তাকায় থাকা যায়, এটার দিকে চায়, তখন আবার সূর্যের সৌন্দর্য দেখা যায়। এটা ডুবা দেখতেই কক্সবাজারে চলে যায়, উদয় অস্ত দেখবে, আবার কুয়াকাটা চলে যায়। তখন এটারও কোলে লইতে চায়। বুড়া বয়সে দুর্বল মানুষের যেমন কোলে লয়, সূর্যেরও কোলে লইতে চায়। সূর্য যেমন ডুবে যায়, মানুষের হায়াত সূর্য ডুইবা যায়। সূর্য যেমন আকাশে সব সময় থাকে না, মানুষও জমিনে সব সময় থাকে না। সূর্য যেমন গ্রহণ লাগে, মানুষেরও গ্রহণ লাগে। চাঁদ যেমন আলো ছড়ায়, আবার আধার এসে যায়। মানুষের জীবনে সুখের আলো আসে, আবার দুঃখের আধার আসে। চাঁদ হারিয়ে যায়, মানুষও কখনো কখনো হারায় যায়। আল্লাহ তাআলা আল্লাহর সৃষ্টির দিকে দৃষ্টি আকর্ষণ করে কসম করে। আবার আল্লাহ পাক কসম করে ওয়ান নাজম, তারকার কসম। দেখো সব তারকা এক সমান না, সব মানুষ এক সমান না। সব তারকার গতি এক না, মানুষের গতি সবার এক না। তারকার সাজসজ্জা বেশি সময় থাকে না, আবার হারায় যায়। তোমার যৌবনও সব সময় থাকবো না, হারায় যাবো। কিন্তু কলম মারবা, সাদা বানাই কালা বানাই বেলা, চামড়া ঘুষায় যাইব, এটা সোজা বানাইতে মেডিসিন ব্যবহার করবা। মাইস্তা পড়া যাইব, দাগ পড়ে যাইব, এটা উঠানোর জন্য ক্রিম কিনবা। তোমাদের সৌন্দর্যও থাকবে না। আকাশের তারকা ঝলমল সৌন্দর্য যেমন সব সময় থাকে না। কখনো কখনো জিনিসের দাম বাড়ানোর জন্য কসম করছে। যেমন আল্লাহ বলে তিন, দামি ফল তিনের কসম। এ ফলটারে সাধারণ ফলের মতো মনে করো না। জাইতুন, জাইতুনের কসম। জাইতুনকে সব ফলের মতো মনে করবা না। আবার কয় ওয়াল আসর, আসরের কসম। আসরের নামাজে সব নামাজের মতো মনে করবা না। আবার কসম করে বলে অল ফাজর, ফজরের কসম। তার মানে ফজরের নামাজকে সব নামাজের মতো মনে করবা না। ইবাদতের ভেতরে সবচেয়ে দামি ইবাদত নামাজ, কিন্তু নামাজের ভেতরেও সবচেয়ে দামি নামাজ আছে। নামাজের ভেতরে সবচেয়ে দামি নামাজ হলো ফজরের নামাজ। সবকিছুর ভেতরে দামি আছে। রাতের ভেতরে দামি আছে লাইলাতুল কাদার, মাসের ভেতরে দামি আছে শাহরুর রমাদান, কিতাবের ভেতরে দামি আছে কোরআন, দিনের ভেতরে দামি আছে ইয়াউমুল আরাফা, পানির ভেতরে দামি আছে আবে জমজম, পাথরের ভেতরে দামি আছে হাজারুল আসওয়াদ, ঘরের ভেতরে দামি ঘর আছে বাইতুল আতিক, কাবা ঘর। ওরকম নামাজ, সব নামাজ সমান না। নামাজের ভেতরে দুইটা নামাজের দাম আলাদা। দুইটা নামাজ, 5 বেলা নামাজের ভেতরে আলাদা দামি, কিন্তু মানুষ এই দুই নামাজে গাফেল হয়ে যায় বেশি।
সবচেয়ে দামি নামাজ হলো ফজরের নামাজ। কারণ ফজরের নামাজটা 24 ঘন্টার ভেতরে সবচেয়ে দামি সময়ে আদায় করা হয়। 24 ঘন্টার ভেতরে সবচেয়ে দামি ঘন্টা হলো ওয়াকতুল ফজর, ফজরের ওয়াক্ত। এটা 24 ঘন্টার ভেতরে সবচেয়ে দামি। এ কারণে এই সময়ে মুমিনের ঘুম আল্লাহ পছন্দ করে না। সারা দুনিয়ায় ফজরের সময় এলান হয় আসসালাতু খায়রুম মিনান নাওম, ঘুমের চাইতে নামাজ ভালো কাজ। ঘুমায়ও না, উঠো নামাজে দাঁড়ায় যাও। আল্লাহু আকবার কবীর। ফজর পড়ো, এ দামি সময়, দামি সময় ঘুমায় কাটায় কেউ? ঘুমায়ও না, দামি কাম করো, নামাজ পড়ো। আসসালাতু খায়রুম মিনান নাওম। ফজরের নামাজের সময় মুমিন ঘুমাক, এটা আল্লাহর অপছন্দ। আর ফজরের নামাজের সময় ঘুম, এটা শয়তানের পছন্দ। আর ফজরের নামাজের সময় না ঘুমায় থাকা, জাগ্রত থাকা আল্লাহর পছন্দ। এ কারণে ফজরের সময় জাগাইতে হয়। ঘরওয়ালার দায়িত্ব ঘরের মানুষ জাগাবে, মসজিদের মুয়াজ্জিনের দায়িত্ব মুসল্লি সব জাগাবে। মাইক দিয়ে আজান দিয়া কয় আসসালাতু খায়রুম মিনান নাওম, ঘুমাইস না, সব উঠা যা। রাষ্ট্রের দায়িত্ব ফজরের সময় ঘন্টি বাজানো। আগের জমানায় ফজরের রাষ্ট্রীয়ভাবে জাগানো হতো, সব জাগবে ফজরে, আল্লাহর পছন্দ। এ কারণে ভালো মানুষ যারা, তারা নিজে তো ফজরে ঘুমায় না। ভালো মানুষ যারা, তারা ফজরের সময় কাউরে ঘুমাইতে দেয় না। ওলি বুজুর্গরা শুধুই মাত্র নিজেদেরকে ফজরের সময় জাগ্রত করেছে তা নয়, ওলি বুজুর্গরা ফজরের সময় সবাইরে জাগ্রত করেছে। এমনকি আমাদের বাপ দাদারা ফজরের সময় বাচ্চাদেরকেও জাগ্রত করেছে। যেমন মুজাদ্দিদে আলফে সানি রহমতুল্লাহ আলাইহি ফজরের সময় বাচ্চাদেরকেও জাগাইবার নির্দেশ করেছেন ওনার মহল্লায়। এই মহল্লায় কোনো বাচ্চাও যেন ফজরে গায়রে হাজির না থাকে। শুধু বাচ্চাদেরকে ফজরে জাগাইতে নির্দেশনা জারি করেছে তা না, মুজাদ্দিদ আলফে সানি ঘরে যায় নিজের বিবিরেও বলতেন, এই বিবি দুধের বাচ্চারে জাগাও। সুবহানাল্লাহ। আগামীকালকে বললেন, বুঝছেন কিছু? বুঝবেন কি? আপনি একটু নেককার হইছেন, চুপি চাপি নামাজ পড়েন, দরজাটা আস্তে খুলেন যেন ছেলে মেয়ে চেতে না যায়। রাগ হওয়ার কিছু নাই। আপনি দরজা আস্তে খুলেন যেন আপনার ঘরের ঘুমন্ত মানুষের ঘুম ভেঙে না যায়। নিজে কিছুটা অগ্রসর হয়ে গেছেন, নিজেই খালি নামাজ পড়েন। আপনার ছেলে, আপনার মেয়ে, আমার ছেলে, আমার মেয়ে, তারা যে রাত 2টা পর্যন্ত টিভি অথবা অনলাইনে বসে বসে রাত নষ্ট করে ফজরে ঘুমাইলো, ময়দানে মাহশারে এরকম নির্বোধ পিতামাতাদেরকে আদালতে কিবরিয়াতে দাঁড় করায় বিচার করা হবে। বুঝলে বুঝবে, না বুঝলে না বুঝবে, তবে হাকিকত এটাই যেটা বললাম। আপনি ঘুমে ফজর থেকে জেগে মসজিদে এসেছেন আর ছেলে মেয়েকে ঘুম পাড়ায় রেখেছেন, আপনি একটা অথর্ব পিতা না। আপনি আপনার ছেলেকে দরজায় ঘন্টি বাজায় জাগায় দিবেন, এই আমার ঘরে থাকতে হলে নামাজ পড়ে ঘুমা। ঘুমাইতে পারবি না, কারণ ফজরের ঘুম আল্লাহর অপছন্দ। ফজরের ঘুম আল্লাহ পছন্দ করে না, আল্লাহ ঘৃণা করে ফজরের ঘুমকে। এ কারণে মুজাদ্দিদে আলফে সানি রহমতুল্লাহ আলাইহি, আলহামদুলিল্লাহ বলেন সবাই, আওয়াজ করে জোরে বলেন আলহামদুলিল্লাহ, জোরে করে বলেন। শেখুল উলামা, আমার শেখ ও মুর্শিদ, এই বহু উলামা হযরতদের শেখ ও মুর্শিদ এই উত্তরারও আমাদের প্রফেসর হামিদুর রহমান রহমতুল্লাহ আলাইহি আমাদের উত্তরার যে চাঁদ ছিল, চাঁদের মতো আমাদের আলো দিছে। মুরব্বী চলে গেছেন, হামিদুর রহমান রহমতুল্লাহ আলাইহির, প্রফেসর রহমতুল্লাহ আলাইহির ওফাতের পরে প্রফেসর হযরতের
বহু খোলাফা মুরিদরা হযরতের কাছে রুজু করে ফেলছে। এই দেশের উলামা হযরতরা যাকে মুরব্বী মেনে চলে, আমাদের শেখ হযরত পীর সাহেব কাপাসিয়া আমাদের মাঝে তাশরীফ এনেছেন। আওয়াজ করে বলেন না আলহামদুলিল্লাহ। ঠান্ডা আজকে বেশি, কিন্তু মাহফিল তো লম্বা হবে। পাকিস্তানের মেহমান আছে, ইন্ডিয়ার মেহমান আছে, ওনাদের আসতে দেরি হবে না, মাহফিল লম্বা হবে। শীতের কারণে জ্যাকেট গায়ে দিয়া সকালবেলায় মর্নিং ওয়ার্ক করতে বের হবেন, কিন্তু ওয়াজে আইসেন না জ্যাকেট পরে। যদি এরকমটি মেজাজ কারোর হয় তবে আল্লাহর কাছে সে আসামি হবে। বুঝে আসে কথা? আমি আমার কথাকে গুটায় আনবো, হযরতকে দিয়ে দিব ইনশাআল্লাহ। হযরত মুখতাসার কথা বলে দোয়া করবেন, গুরুত্বপূর্ণ কথা বলবেন। আমি যেটা বলতেছিলাম আমার ওই জায়গাটায় আমি চলে যাই, কারণ আমি গাউসুল আজমের খতিবের মিম্বরে থাকার কারণে আমার এই দায়িত্ব বোধ রয়েছে যে, অথবা আমার উপরে জিম্মাদারিও রয়েছে যে আমি আমার মুসল্লিদেরকে ওয়াদা করাবো যে তোমরা তোমাদের সন্তানদেরকেও ফজরে জাগাও। ও ভাই জাগাও, এটা আমার জিম্মাদারি। তা আপনি একা একা বুজুর্গের মতো আয়া পড়েন মসজিদে, ঘরে ঘন্টি বাজাবেন ফজরে, এটা ফয়সালা কার? আওয়াজ করে বলেন ফয়সালাটা কার? আল্লাহ। এই কারণেই মুজাদ্দিদে আল-ফিসানি রাহমাতুল্লাহ আলাইহি শুধুমাত্র মহল্লার মানুষদেরকে ফজরে জাগাইতেন তা না, তিনি ফজরের নামাজের সময় বাচ্চাদেরকেও জাগাইতেন। বিবিরে বলতেন, ও বিবি, দুধের বাচ্চাটাকে জাগায় ফেলাও। বিবি বলতো, দারুণ মজার একটা কথা, বিবি বলতো, দুধের বাচ্চারে জাগা মতো কানব, ও কি নামাজ পড়ব? তো মুজাদ্দিদ আল-ফিসানি বলতেন, বাচ্চাদের কান্নাটাই তো জিকির। সুবহানাল্লাহ বলেন আওয়াজ করে। বাচ্চাদের কান্নাটা কি? জিকির। বাচ্চাদের কান্নাটাই কালিমার হুকুম। জন্মের পরে কোনো বাচ্চা কাঁদলে তারে মুসলিম হিসাবে কবরে নামানো হয়। বাচ্চাদের কান্নাটাই ইবাদত। বিবি একটু কাঁদে, কাঁদুক না, তারপরেও আমার বাচ্চাটার একটু জাগাও। আল্লাহ আকাশে তাকায় রইছে, কারা কারা ঘুমায় দেখতেছে আকাশ থেকে। আমার বাচ্চাটা ঘুমে না থাক, ও কান্না দিয়ে লাব্বাইকটা বইলে দেখ। উলাইকা আবাই, ওনারা হলো আমাদের বাপদাদা, যাদের সন্তানদের ফজরের, যেমন আল্লাহ পাক কোরআনে কারীমে কসম করেছেন, ওয়াশ-শামস, সূর্যের কসম, ওয়াল কামার, চাঁদের কসম। তার মানে দুনিয়ার মানুষদেরকে সূর্যের কসম করে আল্লাহ তাআলা সূর্যের দিকে দৃষ্টি আকর্ষণ করলেন। সূর্যের কসম আল্লাহ করেছেন, তার মানে সূর্য দামি জিনিস। চায়া দেখো একটু, চায়া দেখলে লাভ কি? সূর্য চায়া দেখলে, সূর্য দেখে আল্লাহকে চিনতে পারবে। সূর্য এত বড় সূর্য যিনি বানাইছেন, তাহলে এর বানানেওয়ালা আল্লাহ কত বড়। সূর্যের আলোর এত পাওয়ার যে সূর্যের আলোয় জমিন ফেটে যায়, সূর্যের আলোয় গাছে আগুন ধরে যায়। বিজ্ঞানীরা বলে সূর্যের আলো আর পৃথিবীর মাঝখানে পর্দা আছে। সেই পর্দা নাকি, বিজ্ঞানীরা বলে এটা, সেই পর্দা জায়গায় জায়গায় ছিঁড়ে গেছে। এ কারণে সূর্যের আলোটা যখন ডাইরেক্ট, রিফাইন না হয়ে ডাইরেক্ট যখন এটা জমিনের উপরে পড়ে, ওখানে তাপমাত্রা বেড়ে যায়, আগুন ধরে যায়। মানুষ বুঝতে না পারলে কত কিছু কয়, গজবের আগুন জ্বলে, আর ওরা কয় তাপমাত্রার আগুন জ্বলে। পর্দা ছিঁড়ে গেছে। অবশ্যই সূর্য পাওয়ারফুল। আল্লাহ তাআলা সূর্যের কসম করে সূর্যের পাওয়ার দৃষ্টি আকর্ষণ করেছেন। সূর্যের আলোর যত শক্তি আছে, সূর্যের আলোরই যদি এত শক্তি হয়, যেই শক্তিধর আল্লাহ সূর্য বানাইছেন তার শক্তি কুওয়াত কত! আল্লাহু আকবার কবীর।
যে বুঝে এটা তার জন্য বুঝার বিষয়। সূর্যের কসম করে সূর্যের দিকে লক্ষ্য করে আমাদের আল্লাহ তাআলার নামাজ পড়তে কয়। সূর্য একটা গুরুত্বপূর্ণ জিনিস, এটা দিয়ে নামাজ পড়া হয়। আকিমিস সালাত লিদুলুকিশ শামসি ইলা গাসাকিল লাইলি ওয়া কুরআনাল ফাজর ইন্না কুরআনাল ফাজরি কানা মাশহুদা। সূর্য উদয়ের আগ দিয়া এক ওয়াক্ত নামাজ আসে, সূর্য হেলে গেলে আর এক ওয়াক্ত নামাজ আসে, সূর্য ছায়া মিছিল দ্বিগুণ হয়ে গেলে, বেশি হেলে গেলে, সূর্য যখন বুড়া হয়ে যায় তখন আর একটা নামাজ আসে। আবার সূর্য যখন ডুবে যায় তখন আর একটা নামাজ আসে। সূর্যের আলো একেবারে হারিয়ে যখন রাত কালো হয়ে যায় আর একটা নামাজ আসে। সূর্য এটা নামাজ ঘড়ি। আবার কয় চাঁদের দিকে তাকাও, ওয়াল কামার, চাঁদের কসম, চাঁদ হলো তোমাদের ইবাদত ঘড়ি। ইয়াসআলুনাকা আনিল আহিল্লা কুল হিয়া মাওয়াকিতু লিন্নাস। কাফেররা জিগায় চাঁদ কি জিনিস? আল্লাহ কয় এটা তোমাদের জন্য ইবাদত ঘড়ি। এটা দেখা দেখা হজ করবা, এটা দেখা আরাফায় যাইবা, চাঁদ গই না মিনায় যাইবা, চাঁদ গই না রোজা রাখবা, চাঁদ দেখা ঈদ করবা। আল্লাহু আকবার কবীর। চাঁদ দেখে দেখে, চাঁদ আর সূর্য দিয়ে তোমরা তোমাদের জীবনের বছর গুনবা। কসম করে আল্লাহ তাআলা এগুলোকে দেখতে বলেছেন। দেখলে লাভ আছে। সূর্য যদি খেয়াল করে কেউ দেখে, তাহলে সে খেয়াল করে সূর্য দেখলে তার ঈমান মজবুত হয়ে যাবে। আল্লাহ পাকের সৃষ্টি দেখলে আল্লাহ চিনা যায়। মানুষের জীবনের যেমন কৈশোর আছে, শৈশব আছে, সূর্যেরও একটা শৈশব আছে। সূর্য যখন কেবল উদয় হয় তখন সূর্য শৈশবে থাকে। এ কারণে সূর্যরে তখন মানুষ কোলে লইতে চায়। দেখবেন কক্সবাজারে যায় সূর্য এটা কোলে লইবার চায়, সূর্য হাতে লইতে চায়, শৈশবে আছে। সূর্যের আবার যৌবন আছে। যখন সূর্য তেজ হয়ে যায় তখন ওর যৌবন এসে যায়। ওর যৌবন এসে গেলে ওর দিকে তাকানো যায় না। সূর্য তাকায়, সূর্যের আলো মানুষ তার চোখের দৃষ্টি শক্তি দিয়ে দেখা যায় না। আবার সূর্যের বার্ধক্য আছে। আসরের সময় সূর্য বুড়া হয়ে যায়, তখন এটার দিকে তাকায় থাকা যায়, এটার দিকে চায়, তখন আবার সূর্যের সৌন্দর্য দেখা যায়। এটা ডুবা দেখতে কক্সবাজারে চলে যায়, উদয় অস্ত দেখবে, আবার কুয়াকাটা চলে যায়। তখন এটারও কোলে লইতে চায়। বুড়া বয়সে দুর্বল মানুষের যেমন কোলে লয়, সূর্যেরও কোলে লইতে চায়। সূর্য যেমন ডুবে যায়, মানুষের হায়াত সূর্য ডুইবা যায়। সূর্য যেমন আকাশে সব সময় থাকে না, মানুষও জমিনে সব সময় থাকে না। সূর্য যেমন গ্রহণ লাগে, মানুষেরও গ্রহণ লাগে। চাঁদ যেমন আলো ছড়ায়, আবার আধার এসে যায়। মানুষের জীবনে সুখের আলো আসে, আবার দুঃখের আধার আসে। চাঁদ হারিয়ে যায়, মানুষও কখনো কখনো হারায় যায়। আল্লাহ তাআলা আল্লাহর সৃষ্টির দিকে দৃষ্টি আকর্ষণ করে কসম করে। আবার আল্লাহ পাক কসম করে ওয়ান নাজম, তারকার কসম। দেখো সব তারকা এক সমান না, সব মানুষ এক সমান না, সব তারকার গতি এক না, মানুষের গতি সবার এক না। তারকার সাজসজ্জা বেশি সময় থাকে না, আবার হারায় যায়। তোমার যৌবনও সব সময় থাকবো না, হারায় যাবো। কিন্তু তোমার খালি কলম মারবা, সাদা বানাই কালা বানাই ফেললে, চামড়া ঘুষায় যাইব, এটা সোজা বানাইতে মেডিসিন ব্যবহার করবা। মাইস্তা পড়ে যাইব, দাগ পড়ে যাইব, এটা উঠানোর জন্য ক্রিম কিনবা। তোমাদের সৌন্দর্যও থাকবে না। আকাশের তারকা ঝলমল সৌন্দর্য যেমন সব সময় থাকে না। কখনো কখনো জিনিসের দাম বাড়ানোর জন্য কসম করছে। যেমন আল্লাহ বলে তিন, দামি ফল তিনের কসম। এ ফলটারে সাধারণ ফলের মতো মনে করো না,
ওয়াজ্জাইতুন, জাইতুনের কসম, জাইতুনকে সব ফলের মতো মনে করবা না। আবার কয় ওয়াল আসর, আসরের কসম, আসরের নামাজে সব নামাজের মতো মনে করবা না। আবার কসম করে বলে ওয়াল ফাজর, ফজরের কসম, তার মানে ফজরের নামাজকে সব নামাজের মতো মনে করবা না। ইবাদতের ভেতরে সবচেয়ে দামি ইবাদত নামাজ, কিন্তু নামাজের ভেতরেও সবচেয়ে দামি নামাজ আছে। নামাজের ভেতরে সবচেয়ে দামি নামাজ হলো ফজরের নামাজ। সবকিছুর ভেতরে দামি আছে, রাতের ভেতরে দামি আছে লাইলাতুল কাদার, মাসের ভেতরে দামি আছে শাহরুর রমাদান, কিতাবের ভেতরে দামি আছে কোরআন, দিনের ভেতরে দামি আছে ইয়াউমুল আরাফা, পানির ভেতরে দামি আছে আবে জমজম, পাথরের ভেতরে দামি আছে হাজারুল আসওয়াদ, ঘরের ভেতরে দামি ঘর আছে বাইতুল আতিক, কাবা ঘর। ওরকম নামাজ, সব নামাজ সমান না, নামাজের ভেতরে দুইটা নামাজের দাম আলাদা। দুইটা নামাজ, 5 বেলা নামাজের ভেতরে আলাদা দামি, কিন্তু মানুষ এই দুই নামাজে গাফেল হয়ে যায় বেশি। সবচেয়ে দামি নামাজ হলো ফজরের নামাজ, কারণ ফজরের নামাজটা 24 ঘন্টার ভেতরে সবচেয়ে দামি সময়ে আদায় করা হয়। 24 ঘন্টার ভেতরে সবচেয়ে দামি ঘন্টা হলো ওয়াকতুল ফজর, ফজরের ওয়াক্ত। এটা 24 ঘন্টার ভেতরে সবচেয়ে দামি। এ কারণে এই সময়ে মুমিনের ঘুম আল্লাহ পছন্দ করে না। সারা দুনিয়ায় ফজরের সময় এলান হয় আসসালাতু খায়রুম মিনান নাওম, ঘুমের চাইতে নামাজ ভালো কাজ, ঘুমায়ও না, উঠো নামাজে দাঁড়ায় যাও, আল্লাহু আকবার কবীর। ফজর পড়ো, এ দামি সময়, দামি সময় ঘুমায় কাটায় কেউ, ঘুমায়ও না, দামি কাম করো, নামাজ পড়ো। আসসালাতু খায়রুম মিনান নাওম। ফজরের নামাজের সময় মুমিন ঘুমাক, এটা আল্লাহর অপছন্দ, আর ফজরের নামাজের সময় ঘুম এটা শয়তানের পছন্দ। আর ফজরের নামাজের সময় না ঘুমায় থাকা, জাগ্রত থাকা আল্লাহর পছন্দ। এ কারণে ফজরের সময় জাগাইতে হয়। ঘরওয়ালার দায়িত্ব ঘরের মানুষ জাগাবে, মসজিদের মুয়াজ্জিনের দায়িত্ব মুসল্লি সব জাগাবে, মাইক দিয়ে আজান দিয়া কয় আসসালাতু খায়রুম মিনান নাওম, ঘুমাইস না, সব উঠা যা। রাষ্ট্রের দায়িত্ব ফজরের সময় ঘন্টি বাজানো। আগের জমানায় ফজরের রাষ্ট্রীয়ভাবে জাগানো হতো, সব জাগবে ফজরে, আল্লাহর পছন্দ। এ কারণে ভালো মানুষ যারা, তারা নিজে তো ফজরে ঘুমায় না, ভালো মানুষ যারা, তারা ফজরের সময় কাউরে ঘুমাইতে দেয় না। ওলি বুজুর্গরা শুধুই মাত্র নিজেদেরকে ফজরের সময় জাগ্রত করেছে তা নয়, ওলি বুজুর্গরা ফজরের সময় সবাইরে জাগ্রত করেছে। এমনকি আমাদের বাপ দাদারা ফজরের সময় বাচ্চাদেরকেও জাগ্রত করেছে। যেমন মুজাদ্দিদে আলফে সানি রহমতুল্লাহ আলাইহি ফজরের সময় বাচ্চাদেরকেও জাগাইবার নির্দেশ করেছেন ওনার মহল্লায়। এই মহল্লায় কোনো বাচ্চাও যেন ফজরে গায়রে হাজির না থাকে। শুধু বাচ্চাদেরকে ফজরে জাগাইতে নির্দেশনা জারি করেছে তা না, মুজাদ্দিদ আলফে সানি ঘরে যায় নিজের বিবিরেও বলতেন, এই বিবি দুধের বাচ্চারে জাগাও। সুবহানাল্লাহ, আগামীকালকে বললেন। বুঝছেন কিছু? বুঝবেন কি? আপনি একটু নেককার হইছেন, চুপি চাপি নামাজ পড়েন, দরজাটা আস্তে খুলেন যেন ছেলে মেয়ে চেতে না যায়, রাগ হওয়ার কিছু নাই। আপনি দরজা আস্তে খুলেন যেন আপনার ঘরের ঘুমন্ত মানুষের ঘুম ভেঙে না যায়। নিজে কিছুটা অগ্রসর হয়ে গেছেন, নিজেই খালি নামাজ পড়েন। আপনার ছেলে, আপনার মেয়ে, আমার ছেলে, আমার মেয়ে, তারা যে রাত 2টা পর্যন্ত টিভি অথবা অনলাইনে বসে বসে রাত নষ্ট করে ফজরে ঘুমাইলো,
ময়দানে মাহশারে এরকম নির্বোধ পিতামাতাদেরকে আদালতে কিবরিয়াতে দাঁড় করায় বিচার করা হবে। বুঝলে বুঝবে, না বুঝলে না বুঝবে, তবে হাকিকত এটাই যেটা বললাম। আপনি ঘুমে ফজর থেকে জেগে মসজিদে এসেছেন আর ছেলে মেয়েকে ঘুম পাড়ায় রেখেছেন, আপনি একটা অথর্ব পিতা না। আপনি আপনার ছেলেকে দরজায় ঘন্টি বাজায় জাগায় দিবেন, এই আমার ঘরে থাকতে হলে নামাজ পড়ে ঘুমা। ঘুমাইতে পারবি না, কারণ ফজরের ঘুম আল্লাহর অপছন্দ। ফজরের ঘুম আল্লাহ পছন্দ করে না, আল্লাহ ঘৃণা করে ফজরের ঘুমকে। এ কারণে মুজাদ্দিদ আল ফিসানি রহমতুল্লাহ আলাইহি, আলহামদুলিল্লাহ বলেন সবাই, আওয়াজ করে জোরে বলেন আলহামদুলিল্লাহ, জোরে করে বলেন। শেখুল উলামা, আমার শেখ ও মুর্শিদ, এই বহু উলামা হযরতদের শেখ ও মুর্শিদ এই উত্তরারও আমাদের প্রফেসর হামিদুর রহমান রহমতুল্লাহ আলাইহি আমাদের উত্তরার যে চাঁদ ছিল, চাঁদের মতো আমাদের আলো দিছে। মুরব্বী চলে গেছেন, হামিদুর রহমান রহমতুল্লাহ আলাইহির, প্রফেসর রহমতুল্লাহ আলাইহির ওফাতের পরে প্রফেসর হযরতের বহু খুলাফা মুরিদরা হযরতের কাছে রুজু করে ফেলছে। এই দেশের উলামা হযরতরা যাকে মুরব্বী মেনে চলে, আমাদের শেখ হযরত পীর সাহেব কাপাসিয়া আমাদের মাঝে তাশরীফ এনেছেন। আওয়াজ করে বলেন না আলহামদুলিল্লাহ। ঠান্ডা আজকে বেশি, কিন্তু মাহফিল তো লম্বা হবে। পাকিস্তানের মেহমান আছে, ইন্ডিয়ার মেহমান আছে, ওনাদের আসতে দেরি হবে না, মাহফিল লম্বা হবে। শীতের কারণে জ্যাকেট গায়ে দিয়া সকালবেলায় মর্নিং ওয়ার্ক করতে বের হবেন, কিন্তু ওয়াজে আইসেন না জ্যাকেট পরে। যদি এরকমটি মেজাজ কারোর হয়, তবে আল্লাহর কাছে সে আসামি হবে। বুঝে আসে কথা? আমি আমার কথাকে গুটায় আনবো, হযরতকে দিয়ে দিব ইনশাআল্লাহ। হযরত মুখতাসার কথা বলে দোয়া করবেন, গুরুত্বপূর্ণ কথা বলবেন। আমি যেটা বলতেছিলাম আমার ওই জায়গাটায় আমি চলে যাই, কারণ আমি গাউসুল আজমের খতিবের মিম্বরে থাকার কারণে আমার এই দায়িত্ব বোধ রয়েছে যে, অথবা আমার উপরে জিম্মাদারিও রয়েছে যে আমি আমার মুসল্লিদেরকে ওয়াদা করাবো যে তোমরা তোমাদের সন্তানদেরকেও ফজরে জাগাও। ও ভাই জাগাও, এটা আমার জিম্মাদারি। তা আপনি একা একা বুজুর্গের মতো আয়া পড়েন মসজিদে, ঘরে ঘন্টি বাজাবেন ফজরে, এটা ফয়সালা কার? আওয়াজ করে বলেন ফয়সালাটা কার? আল্লাহ। এই কারণেই মুজাদ্দিদ আল ফিসানি রাহমাতুল্লাহ আলাইহি শুধুমাত্র মহল্লার মানুষদেরকে ফজরে জাগাইতেন তা না, তিনি ফজরের নামাজের সময় বাচ্চাদেরকেও জাগাইতেন। বিবিরে বলতেন, ও বিবি, দুধের বাচ্চাটাকে জাগায় ফেলাও। বিবি বলতো, দারুণ মজার একটা কথা, বিবি বলতো, দুধের বাচ্চারে জাগা মতো কানব, ও কি নামাজ পড়ব? তো মুজাদ্দিদ আল ফিসানি বলতেন, বাচ্চাদের কান্নাটাই তো জিকির। সুবহানাল্লাহ বলেন আওয়াজ করে। বাচ্চাদের কান্নাটা কি? জিকির। বাচ্চাদের কান্নাটাই কালিমার হুকুম। জন্মের পরে কোনো বাচ্চা কাঁদলে তারে মুসলিম হিসাবে কবরে নামানো হয়। বাচ্চাদের কান্নাটাই ইবাদত। বিবি একটু কাঁদে, কাঁদুক না, তারপরেও আমার বাচ্চাটার একটু জাগাও। আল্লাহ আকাশে তাকায় রইছে, কারা কারা ঘুমায় দেখতেছে আকাশ থেকে। আমার বাচ্চাটা ঘুমে না থাক, ও কান্না দিয়ে লাব্বাইকটা বইলে দেখ। উলাইকা আবাই, ওনারা হলো আমাদের বাপ দাদা, যাদের সন্তানদের ফজরের